একজন মানুষ একটি বিয়েতে পৌঁছালো এবং সেখানে গিয়ে সে জানতে পারল যে কোণে আর কেউ নয়, তার নিজের মেয়ে। এটা দেখে সে ভেতর থেকে ভেঙে পড়ল। সে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফিরে গেল যাতে কেউ তাকে চিনতে না পারে। তার মেয়ের কথাগুলো তার মনে পড়তে লাগলো। এখন সবকিছু পরিষ্কার ছিল। সে বিদেশে পড়াশোনার জন্য যায়নি যেমন সে বলেছিল। সে তার দরিদ্র বাবাকে ছেড়ে সম্পদের সাথে বিয়ে করতে চলে গিয়েছিল। এই সবকিছু নিজের চোখে দেখা তার হৃদয়কে চিড়ে দিল। তবুও নিজের মেয়ের সুখের জন্য সে নিজেকে লুকিয়ে রাখল। সে দূরে দাঁড়িয়ে শুধু তাকে সুখী দেখছিল। সেই দিনের পর সে নিজেকে কাজে ডুবিয়ে দিল, আগের চেয়ে বেশি পরিশ্রম করতে লাগলো এবং কখনো নিজের মেয়ের নাম পর্যন্ত উচ্চারণ করল না। 3 বছর এভাবেই কেটে গেল। তার ছেলে সাঙ্গুর কাছে অদ্ভুত লাগতো যে তাদের বাবা কখনো তার বোন রুইনের কথা উল্লেখ করেন না। এমনকি যখন রুইন ফোন করে সাঙ্গুকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন জানাতো, তখনও বাবা ইচ্ছাকৃতভাবে কথা ঘুরিয়ে দিতেন। তাদের কি রুইনের কথা মনে পড়তো না? বাবা শুধু এতটুকুই বলতেন, যখন সে আমার পরোয়া করে না তখন আমিও তাকে বিরক্ত করতে চাই না। কিন্তু সত্যটা ছিল অন্য। সাঙ্গু জানতো যে প্রতি রবিবার তাদের বাবা এই বলে বাড়ি থেকে বের হতেন যে তিনি ট্রেকিংয়ে যাচ্ছেন, অথচ আসলে তিনি চুপি চুপি রুইনের খবর নিতে যেতেন। 3 বছরে তিনি একটি সপ্তাহ বাদ দেননি। নিজের মেয়েকে তার ধনী পরিবারের সুখে থাকতে দেখে তিনি শান্তি পেতেন। পত্রিকায় যখনই জামাই ভিকে সম্পর্কে কোনো খবর ছাপা হতো তিনি তা কেটে যত্ন করে রেখে দিতেন। যতদিন রুইন আর ভিকে সুখে ছিল তিনি তাদের জীবনে হস্তক্ষেপ করতে চাননি। এক সকালে ভিকে প্রতিদিনের মতো জগিং করতে বেরিয়েছিল। রুইনের ফোন কলে ব্যস্ত থাকায় সে সামনে থেকে আসা দ্রুতগামী গাড়িটিকে দেখতে পায়নি। ঠিক সেই সময় সেখানে উপস্থিত তার শ্বশুর দৌড়ে এসে তাকে ধাক্কা দিয়ে তার প্রাণ বাঁচিয়ে দিলেন, কিন্তু নিজে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফিরে পেয়ে বাবা নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পেলেন। এক নার্স তার তথ্য লিখে নিচ্ছিল। তিনি যেমনই নিজের ঠিকানা বললেন তিনি তার জামাই ভিকেকে দেখলেন। নিজের পরিচয় লুকানোর জন্য তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে গেলেন যখন নার্স তাকে পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিল। ওদিকে খবর পেয়ে রুইনও হাসপাতালে পৌঁছে গেল। বাবা আর মেয়ে একই জায়গায় উপস্থিত ছিল, কিন্তু একে অপরকে দেখতে পারল না। দুজনেরই শুধু এইটুকু সান্ত্বনা ছিল যে ভিকে নিরাপদ আছে। রুইনের শুধু একটি আফসোস ছিল, সে তার রক্ষককে ধন্যবাদ পর্যন্ত জানাতে পারল না। মিসেস জাং বুঝতে পারছিলেন না যে কেউ কারোর প্রাণ বাঁচিয়ে কিছু না বলে কিভাবে চলে যেতে পারে। মিস্টার জাংও মনে করতেন যে তাদের ছেলেকে তার রক্ষকের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানানো উচিত। বুদ্ধিমতী রুইন ভাবল যে হাসপাতালের নথিকে নিশ্চয়ই সেই ব্যক্তির ঠিকানা থাকবে। ভিকে এই কথা মেনে নিল এবং শিগগিরই হাসপাতাল থেকে সেই মানুষের ঠিকানা জোগাড় করে নিল। এদিকে আহত কবজির কারণে বাবার চাকরিও চলে গেল। তিনি একজন মালবাহী শ্রমিক ছিলেন এবং এখন কাজ করতে অক্ষম হয়ে তিনি বুঝতে পারছিলেন না সামনে কি করবেন। ঠিক তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ